বিশ্বের মুসলমানদের পবিত্র স্থান হিসেবে বহুল পরিচিত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ। মসজিদ প্রাঙ্গণের পাশেই টেম্পল মাউন্ট অবস্থিত, তাই ধর্মীয় স্থানটি মুসলমান ও ইহুদি উভয়ের কাছেই গুরুত্বপূর্ণ। আর এই স্থানটি নিয়ে দু ধর্মের মানুষের বিরোধ বহুদিনের। এতে দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে 1966 সালে ধর্মীয় স্থানটি পরিচালনার দায়িত্ব নেয় জর্ডান। সেই থেকে মসজিদ প্রাঙ্গণের পাশে টেম্পল মাউন্টে ইহুদিদের প্রবেশাধিকার থাকলেও প্রার্থনার অনুমতি নেই। শান্তি প্রতিষ্ঠায় জারি করা সেসব নিষেধাজ্ঞা উপেক্ষা করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতেমার বেন গাভির। রোববার তিনি শুধু আল আকসায় প্রবেশই করেননি, প্রার্থনাও করেছেন, যা জন্ম দিয়েছে নানা বিতর্কের। নিয়মের গুরুতর লঙ্ঘন, এর মধ্য দিয়ে কট্টর ইহুদিদের মূল উদ্দেশ্যের প্রকাশ পেয়েছে। স্পর্শকাতর জায়গায় দাঁড়িয়ে অবৈধভাবে বসবাসরত ইসরায়েলিদের নিয়মিত প্রার্থনারও আহ্বান জানান তিনি। এমনকি পূর্ব জেরুজালেমে চলমান ইসরায়েলি আগ্রাসনের পক্ষেও সমর্থন জানান। সফরের পাশাপাশি প্রার্থনাও করেছেন বেন গাভির। এমনকি আল আকসায় চলমান ধরপাকড় ও সহিংসতাকেও সমর্থন জানিয়েছেন তিনি। এ নিয়ে অভিযোগের শেষ নেই জেরুজালেমের প্রশাসনিক কার্যক্রমে নিয়োজিত ওয়াকফ কর্তৃপক্ষের। জানায়, নিয়ম ভেঙে আল আকসায় প্রবেশকারী 1250 জনের একজন বেন গাভির। প্রার্থনার পাশাপাশি সেখানে নেচে গিয়ে ধর্মীয় স্থাপনার পবিত্রতাও নষ্ট করেছেন বলেও অভিযোগ তুলেছে ওয়াকফ। এদিকে বেন গাভির নিষেধাজ্ঞা উপেক্ষা করেনি বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। অন্যদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান ও সৌদি আরব। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।